বাপের বাড়ি যতই গরিব হোক না কেন শান্তিতে সেখানে ঘুমানো যায়। আর শ্বশুর বাড়ি রাজবাড়ি হলেও শান্তিতে সেখানে ঘুমটা হয় না। ঘুমোতে গেলেও জানতে হয় আর কিছু কাজ বাকি আছে, আমি একটু ঘুমোতে যাব। শ্বশুর বাড়ির লোকজন এসে বলবে, কি হলো এখনো বেলা পর্যন্ত ঘুমোচ্ছ? হ্যাঁ, তাহলে সংসারের কাজ বাজ গুলো কে করবে? মানে মানুষের জীবনে একমাত্র শান্তির জায়গা হচ্ছে ঘুম, আর সেটা শ্বশুর বাড়িতে থাকেই না। শ্বশুর বাড়ি এমন একটা জায়গা যেখানে ঘুমের জন্য তোমার পারমিশন নিতে হবে, বেশি ঘুমালে তোমাকে কথা শুনতে হবে, কুম্ভকর্ণ বৌমাতে নয় কুম্ভকর্ণ। কিন্তু একটা মেয়ের বাপের বাড়ি টালির চাল হোক, টিনের চাল হোক, জল ফুটো হয়ে পড়ছে, কিন্তু সেখানে শান্তিতে ঘুমানো যায়। মা বলবে, না না কোনো আওয়াজ করিস না, আমার মেয়ে ঘুমোচ্ছে শান্তিতে। কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি ঝাম করে বাসন ফেলে দেবে, দিয়ে বলবে, বৌমা তুমি ঘুমোচ্ছিলে, আমি বুঝতে পারিনি, তোমার ঘুমটা ভেঙে গেল, তাহলে কাজকর্ম গুলো করে নাও। মানে একটা মেয়ের কাছে বাপের বাড়ি যত গরিবই হোক না কেন সেখানে শান্তির ঘুমটা পাওয়া যায়। আর শ্বশুর বাড়ি যতই বড় লোক হোক না কেন শান্তির ঘুম সেখানে পাবে না, তোমাকে ঘুমের জন্য খটা দিতে হবে। কি মেয়ে, বাপের বাড়িতে শুধু কি ঘুমাতেই যাও নাকি? তোমার বাপের বাড়িতে কি শুধু তোমাকে ঘুম শিখিয়েছে? এটাই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ। বাপের বাড়ি যতই গরিব হোক না কেন শান্তির ঘুমটা সেখানে পাওয়া যায়, আর শ্বশুর বাড়ি যতই বড় লোক হোক ঘুমের জন্য তোমাকে পারমিশন